আল্লাহ, দুনিয়ার জমিনের মধ্যে কোন আমল আছে যে আমলটা রব্বুল আলামিনের কাছে সবচেয়ে প্রিয়? আল্লাহর হাবিব আকা আলাইহিস সালামে ফরমাইল, এই দুনিয়ার জমিনের মধ্যে যত আমল আছে সমস্ত আমল রব্বুল আলামিনের কাছে পছন্দের, কিন্তু এর মধ্যে তিনটা আমল আছে, এই তিনটা আমল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে বেশি পছন্দ। সুবহানাল্লাহ। কয়টা আমল? তিনটা। ইয়া রাসূলুল্লাহ, এই তিনটা আমল কি আপনি খোনা? এই তিনটা আমলের মধ্যে একটা আমল হইল আসসালাতু আলা ওয়াক্তিহা, লা ইলাহা ইল্লাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল্লাহ, আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا مولانا، اللهم صل على سيدنا مولانا محمد وعلى আসমান সুন্দর, জমিন সুন্দর, আর সুন্দর গাছপালা, সবার চেয়ে অধিক সুন্দর, সবার চেয়ে অধিক সুন্দর আমার নবী কামলিওয়ালা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি চন্দ্র প্রিয়, সূর্য প্রিয়, আর প্রিয় সিতারা, সবার চেয়ে অধিক প্রিয় নূর নবীজির চেহারা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। লক্ষ কোটি সালাম জানাই নূর নবীজির দরবারে, পার হরিয়া লইবেন নবী রোজ হাশরের ময়দানে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি
সম্মানিত হাজিরিন, আজকের এই ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি তথা এখানে উপস্থিত আমার বাবার বয়সী প্রাণ প্রিয় মুরব্বিয়ান আজম ও আমার যুবক সমাজ ছোট বড় ভাই বন্ধুগণ, তৎসঙ্গে বাড়িতে পর্দা অবস্থানরত আমার অত্যন্ত আদরের প্রাণ প্রিয় মায়া বোনেরা, আপনারা সবার খেদমতে আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমরা এই শীতের রাত্রিতে একটা নেক মাহফিলের মধ্যে আসার বসার ক্ষমতা আল্লাহ দান করছেন। গতিকে আমরা সেই আল্লাহর শুকরিয়া প্রশংসা একবার করে সবে হন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করলে আল্লাহ খুশ হন না বেদার হন? জি, খুশ হন। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আমরা দান করছেন এবং রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমাইন, আল্লাযী খালাকাল মাউত, আমি তোমাদের মউত তৈরি করলাম, ওয়াল হায়াত, তোমাদের জীবন দিলাম। কি কারণে? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। কি কারণে? পরীক্ষা করার জন্য। পরীক্ষা আছে কিনা? জি, আল্লাহর পরীক্ষা আছে কিনা? কিছু আপনারা সাড়া দিয়ে সাহায্য করবো। আল্লাহর পরীক্ষা আছে। এই পরীক্ষাটা কীরকম? দুনিয়ার থেকেই যাওয়ার পরে যে পরীক্ষাটা হইব কিয়ামতের দিন, ঠিক কিনা? জি, কিয়ামতের দিন পরীক্ষা আছে কিনা? আল্লাহ সব বিষয়ে জিজ্ঞাসা করবা, বন্দারে আমি তোমারে জীবন দিছিলাম, তুমি কি করছো? আমি তোমারে মাল দিছিলাম, কি করছো? ধন সম্পদ দিছিলাম, কি করছো? তোমার জীবনটা কোন কাজের মধ্যে তুমি অতিবাহিত করছো? প্রশ্ন আছে কিনা? জি, প্রশ্ন আছে। এজন্য এই পৃথিবীর মধ্যে আমরা আইসি, কিন্তু মানুষ দুনিয়াতে আওয়ার পরে এত খাবু করে বোঝা যায় যে আজরাইল সালামেও তার লগে ভার্তা নাই। জি, আছে কিনা? দুনিয়াতে আওয়ার পরেও মানুষ দুনিয়াদারি লইয়া ব্যস্ত, আর কিন্তু এই আখেরাতের যে জীবন আছে এই জীবনটা কিন্তু মানুষে ভুলে যায়। জি, ঠিক কিনা? ভুলে যায়। এখন কইবা কিলা বলে? এইভাবে মানুষে বলে, যদি কোনো কাজ কর্মের মধ্যে যদি মানুষ লাগে তাহলে দেখবাই নমাজের ওক্ত গিয়া, সুহর গিয়া আসরার, আসর গিয়া মাগরিবার, জি, তার এই চিন্তা নেই যে আমি একদিন যাইতে লাগবে, আমার হিসাব দিতে লাগবে, ঠিক কিনা? না, আমার দায়িত্ব আছে। আল্লাহ জিগাইবা, সুলাইমান থেকে তোমার দায়িত্ব বেশ আসলো, কিয়ামতের দিন জিগাইবা। তো যাই হোক, সম্মানিত হাজিরিন, এর জন্য এই পৃথিবীর মধ্যে আমরা আল্লাহরে স্মরণ করতাম, ঠিক কিনা? জি, স্মরণ করতাম কিনা? মানুষে আল্লাহর স্মরণ করেনি না। আমার বন্ধুগণ, রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায়েন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। রব্বুল আলামিন ফরমায়েন, আমার বান্দা বান্দিগণ, দুনিয়ার জমিনের মধ্যে আমি মনিব রব্বুল আলামিন রে স্মরণ করো। যদি আমি মনিব রব্বুল আলামিন রে স্মরণ করিলাম, আমি মনিব রব্বুল আলামিন তোমরা রে স্মরণ করিলাইম। আল্লাহরে স্মরণ করিনি? জি না। এখন আল্লাহরে স্মরণটা কীভাবে করতাম? আল্লাহ স্মরণ করিয়ার হইলই মনে? জি না। আমার বুজুর্গান, রব্বুল আলামিন রে স্মরণ করা, রব্বুল আলামিনের ইবাদত বন্দেগি করা,
এজন্য আমার বন্ধুগণ রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমাইল, আমার বান্দা বান্দিগণ যখন তোমরা আমি আল্লাহর স্মরণ করতে চাইবা এর সঙ্গে সঙ্গে তোমরা নমাজ আরম্ভ করে দিও। বোঝা গেল মানুষে যখন নমাজ পড়ে এই নমাজের মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিনের স্মরণ করা হয়ে যায়। হো সুবহানাল্লাহ। নমাজের মাধ্যমে কারে স্মরণ হয়? জি, আল্লাহর স্মরণ হয় কিনা? নমাজের মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিনের স্মরণ করা হয়। বন্ধুগণ, রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায় ফাওয়াইলুল লিল মুসাল্লিন। এখন নমাজ মানুষে পড়িবে, কিন্তু নমাজ পড়ার উপরেও তার বিপদ আছে। নমাজ পড়ে আবার বিপদ কি কারণে? তার উপরে রব্বুল আলামিন ফরমান আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। এইভাবে নমাজ এই দুনিয়ার জমিনের মধ্যে যারা পড়ে তাদের জন্য আল্লাহ রব্বুল আলামিন কিন্তু বিপদে মুসিবত রাখছেন। এখন হোক এইভাবে নমাজ বলতে কোন হলে নমাজ? রব্বুল আলামিন ফরমাইন এইভাবে নমাজ দুনিয়ার জমিনের মধ্যে আসরের সময় অতিবাহিত হইয়া যায়। দেখা যায় বন্দার আসরের সময় যার গিয়া মাগরিব হই যার আসর ফলের। জি আমার বন্ধুগণ, আল্লাহর হাবিব আলাইহিস সালাম রে জিজ্ঞাসা করা হইল আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার জমিনের মধ্যে কোন আমল আছে যে আমলটা রব্বুল আলামিনের কাছে সবচেয়ে প্রিয়? আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমাইল এই দুনিয়ার জমিনের মধ্যে যত আমল আছে সমস্ত আমল রব্বুল আলামিনের কাছে পছন্দের, কিন্তু এর মধ্যে তিনটা আমল আছে। এই তিনটা আমল আল্লাহ রব্বুল আলামিনের কাছে সবচেয়ে বেশি পছন্দ। সুবহানাল্লাহ। কয়টা আমল? তিনটা। ইয়া রাসূলুল্লাহ, এই তিনটা আমল কি আপনি খোনা? এই তিনটা আমলের মধ্যে একটা আমল হইল আসসালাতু আলা ওয়াক্তিহা। এই তিনটা আমলের মধ্যে এক নম্বর আমল হইল যখন নমাজের সময় হইবে, নমাজের সময় হওয়ার সঙ্গে সঙ্গে বন্দা তুমি নমাজটা আদায় করিলাইও। নমাজ আউয়াল ওয়াক্তে পড়া, নমাজের সময় হওয়ার পরে নমাজ পড়া। এখন আমরা লাগছে খাসটা শেষ করিলাই, মসজিদে তো যাওয়ার কোনো খবর নাই, ঠিক কিনা? জি আমার বুজুর্গান, যখন আপনি আজান শুনবাই, আপনি পুরুষ মানুষ, আজান শোনার সঙ্গে সঙ্গে আপনার খাম ত্যাগ করিয়া ও বন্দা যদি মসজিদের মধ্যে গিয়া যদি নমাজ পড়ো, এ হত নমাজ পড়ার কারণে রব্বুল আলামিন তোমার নামায় আমলের মধ্যে 27 গুণ সওয়াব আল্লাহ বেশি দান করবা। এক ওয়াক্তে কত? 27 ওয়াক্তের সওয়াব বুঝতে নেই জি। কিন্তু এ নমাজও জান না, মনে মনে কোন নমাজও যদি যায় তে তো ইমাম সাহেব নমাজ পড়াইতে হইলে 15 মিনিট পরে পড়াইতা, ঠিক কিনা? এই 15 মিনিট আমি যদি খাস করি তাহলে করতাম পারম, নমাজ পড়তে তো 5 মিনিটে পড়িলাম, বা এই 15 মিনিট সময় যাইতো নাই, ঠিক কিনা? আমার বুজুর্গান, যখন আপনি আজান শুনবাই, আজান শোনার পরে মসজিদের মধ্যে যাইও, যাওয়ার উপরে যদি সুন্নত নমাজ থাকে, এই সুন্নত নমাজ যখন আপনি পড়িবাই
পড়ার পরে বন্দা এমনিতে কোনো সময় বসিয়া থাকিও না, এই যে আজান এবং একামতের মাঝখানের মধ্যে একটা সময় আছে, এ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান, লা ইউরদ্দু দুআ বাইনাল আযানি ওয়াল ইকামা। রাসূলুল্লাহ ফরমাইল, আজান এবং একামতের মাঝখানে মধ্যে যে সময় আছে, এই সময় তোমরা বেশি করে দোয়া করিও। এই সময় যদি আপনি দোয়া করো, এই সময়ের দোয়া আপনার মনি রব্বুল আলামিন কোনো সময় ঘুরাই দিতা না। আমার বুজুর্গান, আজান এবং একামতের মাঝখানে যে সময় আছে, এই সময়ের মধ্যে আল্লাহর দরবারে দোয়া করিও যে, আয় আল্লাহ, আমার জীবনের যে গুনাহ আছে, আমার জীবনের গুনাহগুলা আপনি বলে মাফ করে দেও। আয় আল্লাহ, আমার জীবনের যে সমস্যা আছে, আপনি মওলায় আমার জীবনের সমস্যার সমাধান করিয়া দেও। আমার বুজুর্গল, এই সময়ে যদি আল্লাহর দরবারে দোয়া করো, রাসূলুল্লাহ ফরমায়, এই দোয়া কোনো সময় মনি রব্বুল আলামিন ঘুরাইয়া দিতা না। বুঝা গেছে নি জি? আজান একামতের মাঝখানে যে সময় বেশি বেশি দোয়া করিও। তার উপরে আমার বুজুর্গান, তার উপরে মসজিদের মধ্যে ইমাম সাহেব যখন নামাজ আরম্ভ করবা, আপনি ইমাম সাহেবের পিছনের মধ্যে যখন আপনি নামাজ পড়িবা, আপনার দিলের মধ্যে রইতে লাগবে মান সাল্লা লিল্লাহ, দুনিয়ার কোনো মানুষ দেখানোর জন্য নয়, আপনার দিলের মধ্যে রইতে লাগবে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। তুমি ইবাদত করবাই, নামাজ পড়বাই, তোমার অন্তরের মধ্যে রাখিও আমি নামাজ পড়তেছি আল্লাহ রাব্বুল আলামিনরে খুশি রাজি করার জন্য। আমার বুজুর্গণ, যখন আপনি আল্লাহ রাব্বুল আলামিন রে খুশি রাজি করানোর জন্য যখন আপনি নামাজ পড়িবাই, হাদিসে বর্ণিত রাসূলুল্লাহর ফরমান, মান সাল্লা লিল্লাহি আরবাইনা ইয়াওমান ফি জামাতি, যখন তুমি 40 দিনের সঙ্গে যখন তুমি ইমাম সাহেবের পিছনের মধ্যে নামাজ পড়িবাই, ইউদরিকুত তাকবীরাতিল উলা, তাকবীরে উলার সাথে যখন ইমাম সাহেবের পিছনে 40 দিন একসঙ্গে নামাজ পড়িবাই, এই নামাজ পড়ার কারণে রব্বুল আলামিন তোমারে দুইটা জিনিস থেকে আল্লাহ মুক্তি দান করিলাইবা। আমার বুজুর্গণ, এই দুইটা জিনিস কোন দুইটা জিনিস? এই দুইটা জিনিসের মধ্যে একটা জিনিস হইল বারাতুম মিন্নার। এই দুই জিনিসের মধ্যে একটা জিনিস হইল আল্লাহ রাব্বুল আলামিন তোমারে, আল্লাহ রাব্বুল আলামিন দুজখ থেকে আল্লাহ রাব্বুল আলামিন মুক্তি দিলাইবা। সুবহানাল্লাহ। এখন আমার বুজুর্গণ, এই দুনিয়ার জমিনের মধ্যে জুমাতের মাধ্যমে নমাজ পড়ার কারণে আল্লাহ যদি তোমারে দুজখ থেকে মুক্তি দিয়া দেন, এখন আপনি খোঁজাই আল্লাহ দুজখ থেকে মুক্তি দিয়া কোন জায়গায় দিতা? কোন জায়গায়? জি আওয়াজ দিয়া কোন না, আপনার আর আগ্রহ নেই? আওয়াজ দিয়া কোন জায়গাত? জান্নাত। আমার বুজুর্গণ, মানুষ যদি দুজখ থেকে মুক্তি পায়, দুজখ থেকে মুক্তি পাওয়ার কারণে যে জায়গার মধ্যে যাইবে সেই জায়গার নাম হইল জান্নাত। রব্বুল আলামিন এই জান্নাত এমনভাবে আল্লাহ তৈরি করছিল বন্ধু, যদি কোনো মানুষ এই জান্নাতের মধ্যে যায়, এই মানুষ কিন্তু যাওয়ার পরে আর বাইর হইতে চাইবে না। বুঝবাইতেন? জান্নাত এক আল্লাহ তারে দুজখ থেকে মুক্তি দিবে, সে জান্নাতের মধ্যে যাইবে। তার উপরে 2 নম্বর যে সুসংবাদ,
এই 2 নম্বর সুসংবাদ কি আল্লাহর হাবিব আপা আলাইহিস সালামের ফরমান ওয়া বারাতুম মিন নিফাক রব্বুল আলামিন 2 নম্বর যে জিনিস আল্লাহ তার দিয়া দিবা সেই জিনিসের নাম হইল আল্লাহ রব্বুল আলামিন তারে মুনাফিকিত থেকে মুক্তি দান করিলেবা কোনা সুবহানাল্লাহ। আমার বুজুর্গণ এখন মনে মনে ভাববাই এই জায়গার মধ্যে মোল্লানা আপনি মুনাফিকের ওয়াজ করো, আমাদের মধ্যে কি মুনাফিক আছে? জি আমার বুজুর্গণ, মুনাফিকি আপনার মধ্যে থাকতে পারে, আমার মধ্যে থাকতে পারে। যদি কোনো মানুষের যদি মুনাফিকের যে লক্ষণ আছে এই লক্ষণের মধ্যে একটা লক্ষণ যদি কোনো মানুষের মধ্যে থাকে আর এই লক্ষণ যদি সে দূর করে না তাহলে এর কারণে হয়তো তার ভিতর থেকে ঈমান চলিয়া যাইবে। এজন্য আমার বুজুর্গণ আল্লাহর হাবিব আলাইহিস সালামের ফরমান হাদিসে বর্ণিত মুনাফিকের মধ্যে 3টা স্বভাব থাকবে, আর কোন বর্ণনার মধ্যে আইলো মুনাফিকের মধ্যে 4টা স্বভাব থাকবে। আমার বুজুর্গণ 3টা স্বভাবের মধ্যে একটা স্বভাব হইল ইজাতু মিনা খানা, যখন সে কথা বলবে এই কথা বলা যখন তার কাছে আমানত রাখা হইব তখন সে আমানতের মধ্যে খেয়ানত করবে। এর কারণে আমার বুজুর্গণ দুনিয়ার জমিনের মধ্যে কোনো সময় আমানতের মধ্যে কোনো সময় খেয়ানত করিও না। আমার বুজুর্গণ মনে মনে হইবা আমানত কি শুধু টাকা পয়সার মধ্যে? আরে বন্ধু, আর আমানত শুধু টাকা পয়সার মধ্যে নয়, মানুষের কথাবার্তার মধ্যেও আমানত দাঁড়িয়ে আছে। যদি কোনো মানুষে আপনার একটা কথা যদি কইল আর হওয়ার পরে যদি কইল বন্ধু আমার এই কথা কোনো মানুষের সম্মুখে তুমি প্রকাশ করিও না, এই কথাটা আপনার ভিতরের মধ্যে রাখাটা কিন্তু আজীব হয়ে গেল। আমার বুজুর্গল আল্লাহর হাবিব আলাইহিস সালামের মধ্যে কতটুকু আমানতদারি ছিল। অনেক অন্য ধর্মের মানুষ, অনেক ইহুদি মানুষ আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে এরা নবী হিসাবে কিন্তু গ্রহণ করছে না, কিন্তু রাসূলুল্লাহর কাছে টাকা পয়সার আমানত দিয়া দিত। আল্লাহর হাবিব আলাইহিস সালামে জীবনে কোনোদিন আমানতের মধ্যে খেয়ানত করবে না। এর কারণে আমার বুজুর্গণ এই যে ইহুদি ধর্মাবলম্বী মানুষ যারা নবীজির কাছে আমানত রাখতাম তারা রাসূলুল্লাহর একটা উপাধি দিয়া দিছেন, আমিন জুরে কও সুবহানাল্লাহ। অর্থাৎ সত্যবাদী আমরা এই নবীর উম্মত, কিন্তু আমাদের মধ্যে আমানতদারি আছে? জি আছে? নেই। আমার বুজুর্গণ রব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে ফরমাইন এই মুমিন হল দুনিয়ার মধ্যে সাফল্য অর্জন করবে যারা জমিনের মধ্যে আমানতের হেফাজত করবে আর যারা ওয়াদা রক্ষা করবে। এর কারণে আমার বুজুর্গণ কোনো সময় আমানতের মধ্যে কোনো সময় খেয়ানত করিও না। আল্লাহর হাবিব আলাইহিস সালামের ফরমান লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, রাসূলুল্লাহর ফরমান যার মধ্যে আমানতদারি নাই আল্লাহর হাবিবে ফরমান তার মধ্যে কিন্তু ঈমান নাই। এর কারণে আমার বুজুর্গণ কোন সময় জমিনের মধ্যে আমানত এর মধ্যে খেয়ানত করিও না। তার উপরে 2 নম্বর যে লক্ষণ হইল মুনাফিকের মধ্যে 2 নম্বর যে স্বভাব থাকবে এই 2 নম্বর স্বভাব হইল ওয়াইজা হাদাসা কাযাবা। নারে তাকবীর, নারে তাকবীর। আলহাজ হযরত মাওলানা নজরুল ইসলাম সাহেব দিনাম আমার মনরে বুলবুল
হৃদয়ে রাখিও গাতা মুহাম্মদ রাসূল আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি দুজানের বাদশা তিনি আল্লাহর মকবুল আশিকের জানের জান প্রেম বাগানের ফুল আমার মনরে বুলবুল হৃদয়ে রাখিও গাতা মুহাম্মদ রাসূল আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা তে আমার বুজুর্গান মুনাফিকের মধ্যে 2 নম্বর যে স্বভাব থাকবে এই 2 নম্বর স্বভাব হইল ওয়াইজা হাদাসা কাযাবা যখন সে কথা বলবে এই কথা বলার সময় কিন্তু মিছা হইবে এর কারণে আমার বুজুর্গণ কোন সময় দুনিয়ার জমিনের মধ্যে কোন সময় মিছা কথা হইও না ও বান্দা যদি জমিনের মধ্যে সর্বসময় যদি মিছা কথা হও রব্বুল আলামিনের কাছে 2টা লিস্ট আছে একটা লিস্ট হইল সত্যবাদী যারা আর 2 নম্বর লিস্ট হইল জমিনের মধ্যে যারা মিছা কথা কয় তাদের এর জন্য একজন মানুষের যদি সর্বসময় যদি জমিনের মধ্যে মিছা কথা যদি কয় এই মিছা কথা হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মিথ্যাবাদীর যে লিস্ট আছে এই লিস্টের মধ্যে কিন্তু রব্বুল আলামিন তার নাম ঢুকাই দিবে আর এই লিস্টের মধ্যে যদি নাম ঢুকে যায় ও বান্দা জমিনের মধ্যে তোমার উপর আল্লাহ রাব্বুল আলামিনের লানত পড়বে আমার বুজুর্গণ এর জন্যই জমিনের মধ্যে কোনো সময় মিছা কথা কইও না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে